আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। বাই দ্য ওয়ে, আজকে লাইভে আসলাম স্বৈরাচারী এই সরকারের তাদের মিথ্যাচার এবং তাদের সময় কিভাবে শেষ হয়ে আসছে, অর্থাৎ ভারত নির্ভরতায় বাংলাদেশের স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা করে রাষ্ট্র ক্ষমতা থাকা এবং লুটপাট করার যে অভিপ্রায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আছে, এই ব্যবস্থাটা কিভাবে ব্যাংকে চুরমাচুর করে দিবে যুক্তরাষ্ট্র, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে প্রথমে বলি, আপনারা 2 দিন থেকে শুনছেন যে লাইভের প্রথমে চলে যেতে হবে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন কয়েকদিন আগে। আমরা আপনাদেরকে আমি এটা দেখাতে চাই যে যেখানে শাহরিয়ার আলম বলেছিল যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, কারণ এটা যদি আপনি না জানেন তাহলে এই সরকার যে সত্যিকার অর্থে বাস খাচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক তা আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে যেতে হবে ওই জায়গাতে। আচ্ছা আসুন, যুক্তরাষ্ট্রের সাথে সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে মানব জমিনের রিপোর্ট। এই যে রিপোর্টটা, এই যে পররাষ্ট্রমন্ত্রী সেই বেঈমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যত মন্ত্রী ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লায়ার হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। সে বলেছে যুক্তরাষ্ট্রের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বাট আমরা যদি এটা বাদ দেই, তাহলে এখন আবার এসে শেখ হাসিনা কি বলছে শুনেন। এখন এসে শেখ হাসিনা বলছে যে আপনার কি, এখন শেখ হাসিনা কি বলছে? শেখ হাসিনা বলছে, এখন আজকে দেখেন প্রথম কলকাতা রিপোর্ট এটা, যে যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার পিছনে লেগে আছে এবং যুক্তরাষ্ট্র আমাদের আমাকে চায় না। এবং এটা প্রথম কলকাতা আজকে প্রধানমন্ত্রীর ছবি সহ দিয়ে আপনারা দেখেন চারাচার প্রকাশ করেছেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো যুক্তরাষ্ট্রের সাথে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে বলার যে ব্লাফটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেরেছিল, সেটা কিন্তু এখানে তারা নিজেরাই আবার প্রমাণ করে যে আমরা যা বলেছিলাম সেটা মিথ্যা এবং সেটা ছিল বানোয়াট, বকওয়াস এবং গুজব। আচ্ছা, এখন আমি আসি আবার গেল এইটা। প্রশ্ন হলো যে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে যদি ভুল বোঝাবুঝির অবসান হয়ে থাকে তাহলে এইটা কেন বলছে? আচ্ছা, এখন আমি আসি, সেটা যে আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমি আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো আপনারা দেখেন, এবং আচ্ছা বাংলাদেশের আচ্ছা এখন দেখেন যুক্তরাষ্ট্রের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে কিনা, এই ব্লাফ মারাটা আমি প্রমাণ করতে চাই আপনাদের সামনে আজকের এই শুক্রবারে। সেটা কি, নিষেধাজ্ঞা এলে মোকাবেলা করবে পররাষ্ট্র সচিব। দিস ইজ সমকাল, এই দেখেন সমকালের 2 দিন আগে। তাহলে ভুল বোঝাবুঝির অবসান হলে নিষেধাজ্ঞা কে দিবে? নিষেধাজ্ঞা আসতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র কর্তৃক, অর্থাৎ যুক্তরাষ্ট্রই নিষেধাজ্ঞা দিতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, উইচ ইজ ইনভাইটেবল এন্ড ইট ইজ কামিং বাই দ্য ওয়ে আফটার ইলেকশন, রাইট? তাহলে আমি দুটো জিনিস দিয়ে প্রমাণ করলাম যুক্তরাষ্ট্রের সাথে তাদের ভুল বুঝাবুঝির অবসান তো হয়নি, বরং এটা আরো মারাত্মক আকার ধারণ করছে। না হলে এই আশঙ্কা কেন সরকারের মন্ত্রী, পররাষ্ট্র সচিব থেকে শুরু করে গণহারে তারা প্রকাশ করে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী বলছেন তারা আমাকে পছন্দ করে না। যুক্তরাষ্ট্র সরকার সারাদিন আমার পিছনে লেগে আছে। অন্ততপক্ষে ডিপ্লোমেসির খাতিরে এই শব্দটা এখানে আসার কথা না। কতটা ভয়ঙ্কর প্রেশার, কতটা ভয়ঙ্কর রিলেশনশিপ ব্রেকআপ হলে তারা এই কথাগুলো বলতে পারে, তার সুস্পষ্ট উদাহরণ দুটো বিষয় নিয়ে আমি প্রমাণ করে দিলাম। এখন আসি তাদের গডফাদার বা গডমাদার বা স্বামী ভারত নিয়ে। আসলে ভারত কি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে কিনা? লেটস টেক আ লুক এট দিস। আচ্ছা, আমি এখন চলে যাব আমার যে ভারত কি আসলেই, একটা জিনিস আমি প্রমাণ করবো। আপনাদের থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা। আচ্ছা, এখন আসুই ভারত। আপনারা জানেন যে সম্প্রতি, এই দেখেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর রাশিয়া সফর করেছেন, এবং সেই সফরে কয়েকদিন আগে, 2 দিন আগে, গতকালকে সফর করে, অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক ছিল আগের তার চেয়েও বেশি, মানে সম্পর্ককে রিফ্রেশ বা গিভিং ফ্রেশ ব্লাড ইনটু দিস রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া এন্ড রাশিয়া, দে ট্রাইং টু ডু দ্যাট, মেক ইট আপ রাইট নাও। ওকে, সো আপনারা দেখলেন ডেসপাইট অফ হ্যাভিং প্রেশার ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, অর্থাৎ পশ্চিমা দেশ থেকে মারাত্মক প্রেশার ভারতের উপর থাকার পরও ভারত আপনার সব প্রেশারকে পাশ কাটিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো ভারতের সাথে আমরা যে কথা বলছি সবসময়, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কতটা খারাপ। আপনাকে যদি এটা আরো বোঝাতে চাই তাহলে বাইডেন, আমি ভিডিও করেছিলাম, প্রেসিডেন্ট বাইডেন উনি ইন্ডিয়া সফরটা ক্যান্সেল করেছেন। ওয়াই? বিকজ অফ আপনার খালিস্তানপন্থী, স্বাধীনতাপন্থী নেতাদেরকে হত্যার পরিকল্পনা, যেটা এফবিআই ডাইরেক্টর ভারতে গিয়ে সব ডকুমেন্টস হ্যান্ডেড ওভার করে আসছেন তিনি। এই যে ভিতরে যে ব্রাউল বা পলিটিক্যাল, যেটাকে আমরা বলি টেনশন, পলিটিক্যাল টেনশন ইংরেজি তাকে বলে, এই পলিটিক্যাল টেনশনটা
মানে কোন পর্যায়ে আছে ভারত এবং মানে যুক্তরাষ্ট্রের মধ্যে তার সুস্পষ্ট উদাহরণ হলো বাইডেনের সফর বাতিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গিয়ে নতুন সম্পর্ক উন্নয়নে আসছি আমরা, এবং এটা আরো গুরুত্ব সহকারে কে প্রকাশ করেছে, টেক আ লুক এট দিস। আমি আপনাদেরকে দেখাই, বিষয়গুলো খালি দেখা যাবেন মনোযোগ দিয়ে। আসুন আমরা আপনাদেরকে দেখাই। এই দেখেন, this is New York Times, look at that. Let's say Indian envoy met with Putin bypassing Western pressures. Look at that. 2 days ago, Russia's foreign minister Lavrov said on Wednesday that the country's relationship with India goes beyond bilateral. That's New York Times. New York Times, ladies and gentlemen. So think about that. এটা তারা কতটা মানে, অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস শুধু না, ব্লুমবার্গ, লুক এট দ্যাট, ব্লুমবার্গ নিচে দিয়ে আছে। আমি ইংরেজি পত্রিকাগুলা কেন পছন্দ করি, বিকজ এটার এক্সাক্ট ওয়ার্ড মিনিংটা আই আন্ডারস্ট্যান্ড আপনাদের দোয়ায়, এই জন্য আমি I like it, মানে রাদার দেন বাংলাদেশি নিউজ পেপার, because the translator when they translate into Bangla, they sometimes they bypass some words, excellent words meaning. Okay, so unless you know Daily Star or Independence or something like that. So why India walks a tight rope between US and Russia? এই জিনিসটা আপনি দেখেন, what is India's relationship with Russia despite its avowed non-alignment during the Cold War? India gravitated to the Soviet Union's sphere. This is unbelievable thing that's going on right between Russia and India. অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ভিতরে বলতে গেলে the relationship has been broken completely and destroyed. But because এখনো যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার রিলেশনশিপটা because of China's presence কোনো না কোনোভাবে এখনো ঠিকই আছে, এজন্য এটা আরো সারফেস হয় নাই। বাট আপনি যদি FBI ডাইরেক্টর বস্তাভর্তি ডকুমেন্টস নিয়ে গিয়ে ইন্ডিয়ার আপনার ইন্টেলিজেন্স এজেন্সির প্রধানদেরকে হ্যান্ড ওভার করা, এখান থেকে কিছু না বুঝেন, বাইডেনের আপনার ইন্ডিয়ান রিপাবলিক ডেতে, it's a very serious day, and guess he was, and he cancelled the trip. And then Indian envoy, they went to Russia to meet with Vladimir Putin and his allies, and his officials. This is unbelievable. If you do understand politics and world politics and you don't understand from this anything, you are in trouble right now. So আমি আপনাদেরকে গেল একটা, তারপরে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা কি, সেটা অবশ্য এটিএন বাংলা প্রচার করেছে 2 দিন আগে। আচ্ছা কোথায় গেল রে বাবা, আচ্ছা আসো তুমি আসো। আচ্ছা এই দেখেন ভিতরে ভিতরে কি হচ্ছে, ডিপ্লোম্যাটিক টেনশন। আচ্ছা আমার স্পিকারটা আমি অন করি, আপনাদেরকে দেখাতে চাই, জুম্মার টাইম আছে এখনো কিছু। আচ্ছা আমি আপনাদেরকে দেখাতে চাই, শেষ উদ্বেগের দেশ ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে সুপারিশ করেছে আমেরিকান একটি সংস্থা। ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ভারতের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশটিকে কালো তালিকাভুক্ত করার আহ্বান জানায় মার্কিন সংস্থাটি। কেন ভারত? Okay, here we go. We're gonna stop right there. It is not coming from an organization. It is a government's project. When they bring something, they want to punish someone. There are many. For example, garments industry নিয়ে ইলহান ওমর গ্যাং 6 জন কংগ্রেসম্যানদের চিঠি লিখেছেন। আপনি কি মনে করেন এটা তারা মনে করেন আচ্ছা একটা চিঠি লিখে দেয়? No. From government's intelligence agency or institution, they request them to do something. This is how their governing system, and when they do something, they want to do something, put on sanction someone, all right? This is how they do it. For example, বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে এটা কংগ্রেসের জেমি রাস্কিন সব। I spoke with Congressman Jamie Raskin. I mean, I can tell you that. I'm trying my best to bring him on my show. Honestly speaking, Jamie Raskin was the impeachment manager of, Trump impeachment manager. He's very powerful. He's an attorney, human rights attorney, and you know, I tried my best to bring him, and maybe like that. This is a big guy. These are big guys. It's not easy to bring them on, and when I'm not a national television or something like that. But I spoke with them. I spoke with Mr. Jamie Raskin. I can tell you that today. So, যিনি রিকমেন্ড করেছিলেন বাংলাদেশের আপনার ওই এই স্যাংশন কিসের জন্য, হিউম্যান রাইটস নিয়ে এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যে চিঠিটা দিয়েছিলেন জেমি রাস্কিন ফ্রম ভার্জিনিয়া ডিস্ট্রিক্ট 12, উনি এই কথাগুলো বলেছেন, ইজ এ ভেরি পাওয়ারফুল এন্ড হ্যাজ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ প্রেসিডেন্ট বাইডেন। জানো এই যে প্রতিষ্ঠান বলছে ভারতকে কালো তালিকাভুক্ত, the process has started by the United States government, ladies and gentlemen, against India, like I said that. এবং এই বিষয়টা চলে আসছে কেননা ভারতকে একের পর এক প্রেসার দেওয়া। There are many advantages India take from from the United States government, right? So এগুলো আস্তে আস্তে কিন্তু এখানে আসবে, এবং মোদি গভর্নমেন্টের উপরে কতটা ক্ষুব্ধ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমি প্রতিদিন বলেছি, এবং যখন তার প্রতিদিন মানে when they took power within 2 weeks, তারা Modi government ke most fundamental is the threat to the democracy and for the peace and prosperity in that region বলে আখ্যায়িত করেছেন মোদি গভর্নমেন্টকে। এবং যুক্তরাষ্ট্রের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে মোদি গভর্নমেন্ট is not, honestly speaking, in a good book. They are in trouble right now, but because of their bilateral relationship, putting aside China, everything going on, just আমরা দেখতেছি everything excellent. It's not. These are the symptoms. If you understand politics and international politics, and if you see the symptoms, you're going to catch something out of it. That's how it is, right? So ladies and gentlemen, আমি কয়টা উদাহরণ দিলাম আপনাদেরকে, তারপর আমি আরো একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। আচ্ছা
নিষেধাজ্ঞা মোকাবেলা করব এবং বলছে বাংলাদেশের নির্বাচনী দেখেন বাংলাদেশের নির্বাচনী ভাগ্য ঠিক করবে সে দেশের জনগণ আবারও বললো ভারত বাট ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাওয়ার অফ ইট যে তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করার ক্ষেত্রে প্রথম যে রাষ্ট্রটা তার নাম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন একটা স্টেট ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট দিন রাত কাজ করে বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করার প্রচেষ্টাটাকে ব্যর্থ করে দিয়েছে কে ইন্ডিয়া ইটস ইন্ডিয়া দে নো দ্যাট it's not China it's not Russia it is absolutely sole responsibility of India they did it they destabilized everything they keep Sheikh Hasina in the power still and they know this very well that's why discrepancy is going on এজন্য আপনারা কয়েকদিন আগে বলছেন যে আপনার এই ফিরহাস গেছেন ভারতে গিয়ে উনি বলছেন যে চিঠি দিয়েছেন everything was fake nothing true about it because আমি বলছিলাম যে উনি একটা ভারতের উনি বাংলাদেশে নিযুক্ত ভারত আমেরিকার রাষ্ট্রদূত he's not going to go over there if they want to do something they would do by the American ambassador in India Delhi right আপনি আচ্ছা গেল একটা জিনিস সুতরাং আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে এই সব কিছু বিবেচনা করে সব প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের সামনে আপনার তুলে ধরলাম যে ভারতের সাথে মানে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কতটা খারাপের পর্যায়ে আছে এট দ্য সেম টাইম বাংলাদেশের সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা কতটা খারাপ এবং নাজুক অবস্থানে আছে প্রত্যেকটা জিনিস এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম ভাই বাংলায় যদি বলতেন আমাদের দেশের মানুষ না না বাংলা বলছে এটা তো বাংলাগুলো এগুলো কি বাংলা না ইউনো সো আচ্ছা ঠিক আছে তো বিষয়টা আপনারা দেখেন আমি কিন্তু বাংলা ইংরেজি পত্রিকা পড়েছি এই জন্য আপনি মনে করেছেন যে আসলে ইংরেজিতে বাট এগুলো কিন্তু আমি একটা পত্রিকা থেকে আমি কিছু জিনিস পড়েছি লাইন পড়েছি সো অ্যাবাভ অল শেখ হাসিনার সময় অবশ্যই ফুরিয়ে আসছে এবং শেখ হাসিনা স্যাংশন খাবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাইট নাও ইট ইজ হাইলি অ্যালার্টেড এবং এই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমি আপনাকে বলি পররাষ্ট্র সচিব যে বলছে এই কথাগুলো যে কি যে স্যাংশন মোকাবেলার প্রস্তুত সরকার আপনি কি মনে করেন তারা এমনিতেই বলে এই ধরনের গুজবগুলা মানে তারা ইচ্ছাকৃতভাবে তারা মার্কেটে আনতেছে অথচ এগুলো তারা লুকিয়ে রাখার কথা বিকজ ইট ক্রিয়েটস টেনশন ইন আওয়ার সোসাইটি ইন বাংলাদেশ রাইট ইন পলিটিক্যাল অ্যারিনা বাট তারা এটাকে সারফেস করতেছে যে স্যাংশন মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ অর্থাৎ এটা তারা থ্রেট দিচ্ছে শেখ হাসিনার একটা পয়েন্ট এখানে ভুল পয়েন্ট সেটা কি উনি যুক্তরাষ্ট্রকে থ্রেট দিয়ে মনে করেছেন যে যুক্তরাষ্ট্র হয়তোবা কারণ সফট হ্যান্ডে বলবে এবং তারা এই ঝামেলাতে সত্যিকার অর্থে এই ঝামেলাতে বাংলাদেশের সাথে যাবে না এই মুহূর্তে তবে আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে অবশ্যই হামাস ইসরায়েল যুদ্ধ আমাদের জন্য খারাপ সময় মানে নিয়ে এসেছে এটাকে ডিলে করেছে প্রসেসটা নাহলে ইনট্যাক্ট প্রসেস ছিল এই প্রসেসটা এতদিনই বাস্তবায়িত হবে এবং আমি আবার বলি বাংলাদেশে যদি যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় অথবা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় এটা মোকাবেলা করার ক্ষমতা প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর 14 বংশ খবর থেকে উঠে আসলো ইট ইস নট পসিবল বাংলাদেশ ইজ নট সিরিয়া বাংলাদেশ ইজ নট কিউবা বাংলাদেশ ইজ নট লাইক এনি আদার কান্ট্রিজ বাংলাদেশের টোটাল 80% মূল এক্সপোর্টসটা ডিপেন্ডিং অন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ইউনাইটেড স্টেটস and European Union and they're working together against this brutal and authoritarian regime এবং গতকালকে আমি বলেছি ইউরোপিয়ান ইউনিয়ন আমি আমার যে অফ দ্য রেকর্ড যে কথাবার্তা হয়েছে অফিসিয়ালদের সাথে সেখানে তারা কি বলেছেন তারা বলছেন তারা মনে করেন মনে প্রাণে বিশ্বাস করেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার কমপ্লিটলি প্রো রাশিয়ান সরকার কমপ্লিটলি তারা এটা মনে করেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যত দেশ আছে প্রত্যেকটা দেশ দে ভেরি সিরিয়াস এবং তারা আমাকে এতটুকু বলছেন যে লাইভে বলেছেন অফ দ্য রেকর্ড বলেছেন যে 27 আপনার কান্ট্রিজের একটা অর্গানাইজেশন যে কোনো কিছু নিয়ে আনতে গেলে ইট মাইট টেক বাট সার্টেনলি দে উড ইম্পোজ সামথিং এগেইনস্ট বাংলাদেশ দিস ব্রুটাল গভর্নমেন্ট এন্ড ওয়েন দে আর গোইং টু নাও আরো ব্যাড নিউজ এই নির্বাচন নিয়ে কি হতে পারে সেটা আমি আপনাদের সামনে এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অর্থাৎ নির্বাচন কমিশনার যেখানে স্বয়ং বলেছে এই নির্বাচন নিরপেক্ষ নয় এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নয় অথচ এই খবরটা আমরা কিভাবে পাশ কাটিয়ে গেলাম আই ডোন্ট সি দিস নিউজ উনি ভয়েস অফ আমেরিকাতে উনি কি বলেছেন আমি আপনাদেরকে বলি ভয়েস অফ আমেরিকাতে উনি যে এই নির্বাচন কমিশনার যে কথাগুলো বলেছে বিশ্বাস করেন আমি দেখিও নাই এটা একটা সিরিয়াস গুরুত্বপূর্ণ খবর অথচ এটা কেন আমরা যারা বর্তমানে নির্বাচনের জন্য অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করি তারা কেউ এই বিষয়টা তুলে আনলেন না সেটা আমার বোধগম্য নয় এটা একটা সিরিয়াস ভিডিও লুক এট দ্যাট গ্রহণযোগ্য ও নিরপেক্ষ না হলে নিতে হবে সরকারকেও ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিএসএ কাজী হাবিবুল আওয়াল তিনি আশা করেন ভোট সুষ্ঠু হবে তবে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না তার মধ্যে যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আলোচিত 7 জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল খোলামেলা কথা বলেন নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন নিয়ে 28টি দল তারা হয়তো প্রধানতম দল নয়
তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। 7 জানুয়ারি আলোচিত নির্বাচনের সামনে রেখে মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বয়কট করতে বাধা নেই, কিন্তু প্রতিহত করাটা অসাংবিধানিক। তার প্রত্যাশা ভোট হবে সুষ্ঠু ও অবাধ, তবে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। আচ্ছা, এখন আপনি দেখেন, আপনি দুটো গুরুত্বপূর্ণ শব্দ এখানে উনি বলেছেন, আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক। অর্থাৎ ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস যে শব্দ দুটো, ইভেন অস্ট্রেলিয়া, যে শব্দগুলো বলেছে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক, তার একটাও নির্বাচনে নাই। খুদ নির্বাচন কমিশনার এখানে মানে স্বীকার করে যাচ্ছেন। That is done and dusted, ladies and gentlemen. In terms of this election, the acceptability is over. He just finished this election. They finished it. The election is gone because according to the election commission, অর্থাৎ উনি নিজেই বলছেন যে প্রধান কোন মানে প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নয়, এটা অংশগ্রহণমূলক নয়। He said that. I just showed you by playing this clip, ladies and gentlemen. What else you need? He just finished this election. The acceptability of this election is over right now. It's finished. It's destroyed the credibility of this election. That's it for Sheikh Hasina. So as a result, from the international perspective and from the domestic perspective, if you analyze those information and put somewhere else and process this, the result coming out, this election is unacceptable, would be unacceptable to the international community, and at the same time, this is a reference, ladies and gentlemen. So if you look at this once again, I was taking